নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেল। তো 1 মে থেকে ব্যাংকে বদলে যাচ্ছে কয়েকটি নিয়ম, আসতে চলেছে বড়সড় পরিবর্তন। তো আপনারও ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ভিডিওটি অবশ্যই দেখুন। আর এই নতুন কয়েকটি নিয়ম না মানলে দিতে হতে পারে বড়সড় শুল্ক। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকে একাধিক ব্যাংক তাদের বিভিন্ন পরিষেবার নিয়মে বদল এনেছে। বৃদ্ধি করা হয়েছে সার্ভিস চার্জ। আগামী 1 মে থেকে কয়েকটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বসতে চলেছে। তো চলুন দেখে নিই কোন কোন ব্যাংকে কী পরিবর্তন হচ্ছে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই। ব্যাংকে অ্যাকাউন্ট তো রয়েছে, কিন্তু সেই ব্যাংকের নতুন নতুন নিয়ম সম্পর্কে কি জানেন? নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকে একাধিক ব্যাংক তাদের বিভিন্ন পরিষেবার নিয়মে বদল এনেছে। বৃদ্ধি করা হয়েছে সার্ভিস চার্জ। আগামী 1 মে থেকে আইসিআইসিআই ব্যাংক, ইয়েস ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে। পাশাপাশি ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। তো দেখে নিই কোন ব্যাংকে কী পরিবর্তন হচ্ছে। এইচডিএফসি ব্যাংক, প্রবীণ নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাংক। 2020 সালের মে মাস থেকে শুরু হওয়া এই বিনিয়োগ প্রকল্পের মেয়াদ 10 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপরে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি ঘোষণা করেছে। চেকবুক ইস্যু থেকে শুরু করে আইএমপিএস ট্রান্সফার, ডেবিট কার্ডের বার্ষিক ফি বাড়ানো হয়েছে। এবার থেকে আইসিআইসিআই ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহারের জন্য বার্ষিক 200 টাকা ফি দিতে হবে। গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের 99 টাকা করে ফি দিতে হবে প্রতি বছর। অর্থাৎ এবার থেকে যাদের আইসিআইসিআই ব্যাংকের এটিএম কার্ড রয়েছে তারা বার্ষিক 200 টাকা করে ফি দিতে হবে, এবং গ্রামাঞ্চলের গ্রাহকদের 99 টাকা করে এটিএম কার্ড চার্জ দিতে হবে। আইসিআইসিআই ব্যাংকের চেকবুকে প্রথম 25টি পাতা ব্যবহারের ক্ষেত্রে কোনো চার্জ দিতে না হলেও এরপরে প্রতি পাতায় 4 টাকা করে চার্জ লাগবে। অর্থাৎ আইসিআইসিআই ব্যাংকের চেকবুকের প্রথম 25টি পাতা ফ্রি দেওয়া হবে, তারপরে প্রতিটি পাতার জন্য 4 টাকা করে চার্জ লাগবে। ডিডি বা পিও ক্যান্সেল, ডুপ্লিকেট বা রিভ্যালিডেশনের জন্য 100 টাকা করে চার্জ লাগবে। 1000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে 5 টাকা চার্জ লাগবে, এবং 25,000 টাকা থেকে 5 লাখ টাকা অবধি লেনদেনের ক্ষেত্রে 15 টাকা চার্জ লাগবে। আইসিআইসিআই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনো চার্জ লাগবে না। এছাড়া ব্যালেন্স সার্টিফিকেট, ইন্টারেস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও কোনো টাকা লাগবে না। তবে সই অ্যাটাস্টেড করার জন্য 100 টাকা চার্জ দিতে হবে গ্রাহককে। এবার ইয়েস ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের মতো ইয়েস ব্যাংকও তাদের সেভিংস অ্যাকাউন্টের চার্জও বাড়াচ্ছে। 1 মে থেকেই এই নতুন চার্জ কার্যকর হচ্ছে। এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য প্রতি বছর 299 টাকা চার্জ দিতে হবে। এঙ্গেজ ডেবিট কার্ডের জন্য প্রতি বছর 399 টাকা চার্জ দিতে হবে। এক্সপ্লোর ডেবিট কার্ডের জন্য প্রতি বছর 599 টাকা চার্জ দিতে হবে। রুপে ডেবিট কার্ড কিষাণ অ্যাকাউন্টের জন্য বছরে 149 টাকা চার্জ দিতে হবে ইয়েস ব্যাংকের গ্রাহকদের। অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করার ক্ষেত্রে প্রথম 5টি লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। এরপরে প্রতি লেনদেনে 21 টাকা করে চার্জ লাগবে। নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য 10 টাকা লাগবে। তো যাদের এই 3টি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। তো আজকের এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায়। ধন্যবাদ।